বাংলাদেশ সেনাবাহিনী এমন এক সিদ্ধান্তের পথে যাচ্ছে যেটা নীরবে কিন্তু নিশ্চিতভাবে দক্ষিণ এশিয়ার সামরিক ক্যালকুলেশন বদলে দিতে পারে। এক প্যারা কমান্ডো ব্রিগেডের পর এবার আসছে দ্বিতীয় আঘাত। অনেকেই ভাবছিল প্যারা কমান্ডো শুধুই একটা ব্রিগেড, কিন্তু বাস্তবতা হল ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনী এখানেই থামছে না। গঠনের পথে রয়েছে ২ প্যারা কমান্ডো ব্রিগেড এবং নতুন আরও ২টি প্যারা কমান্ড ইউনিট। এক প্যারা কমান্ডো ব্রিগেডের অধীনে তাহলে কি প্রমাণ করছে? এয়ারবোন অপারেশন থেকে শুরু করে স্পেশাল রেড কাউন্টার, হাই ভ্যালু টার্গেট নিউট্রিশন সবকিছু করে নিজেদেরকে প্রমাণ করেছে এক প্যারা কমান্ডো ব্রিগেড। এই ব্রিগেড দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী রিয়েক্টিভ না প্রোঅ্যাক্টিভ, ডক্ট্রিনে বিশ্বাসী। তাহলে এখানে প্রশ্ন আসছে, একটা এলিট ব্রিগেড থাকলেই তো চলত, কিন্তু বাস্তবতা একদম ভিন্ন। কারণ আধুনিক যুদ্ধ মানে মাল্টিপুল ফোর্স, সিক্রেট অপারেশন, রেপিড ডিপ্লয়মেন্ট। একটা ব্রিগেড দিয়ে দেশের পূর্ব পশ্চিম এবং দক্ষিণ একসাথে কাভার কর অসম্ভব। এখানেই আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশ সেনাবাহিনী শুধু দ্বিতীয় ব্রিগেড নয়, আর ২টি নতুন প্যারা কমান্ডো ইউনিট গঠন করেছে। এর মানে দাঁড়ায় আলাদা আলাদা থিয়েটারের জন্য আলাদা আলাদা এলিট ফোর্স, দ্রুত রোটেশন কমান্ডোর চাপ, কম বেশি কার্যকারিতা। অনেকেই ফোর্স গোল ২০৩০কে একটা শুধুমাত্র ডকুমেন্টই মনে করেছিল, কিন্তু ২ প্যারা কমান্ডো ব্রিগেড প্রমাণ করেছে এই পরিকল্পনা এখন বাস্তব যুদ্ধ ক্ষমতায় রূপ নিচ্ছে। ড্রোন, আর্টিলারি, এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে এখন নতুন নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। এলিট ইয়াব্রুন স্ট্রাইকার ফোর্স গঠন হচ্ছে। এই উন্নয়ন শুধু বাংলাদেশের জন্য নয়, এটা একটা স্ট্র্যাটেজিক মেসেজ। আমাদের বাংলাদেশ বার্তা একটাই, বাংলাদেশকে হালকাভাবে নেওয়া কোনো দেশ মনে করবেন না। প্রয়োজনে নির্ভুল আঘাত হানতে পারে যে কোনো সময়। এখান থেকেই প্রশ্ন আছে, বাংলাদেশ সেনাবাহিনী পরবর্তী ধাপ কি? আপনার মতামত কি? কমেন্টে জানান।